80 দিনের উপরে রিমান্ডে ছিল সাইদি সাহেব। 3বার আমরা স্বাধীনতা লাভ করেছি, 47-এ, 71-এ এবং 24 সালে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে শহীদ পরিবার, এই শহীদ পরিবারের সংগ্রামী গর্বিত সদস্যদের সাথে মত বিনিময় অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরীর দক্ষিণের নায়েবে আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন নেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সুধীমণ্ডলী এবং দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের আমাদের গর্বিত মা, পিতা, সন্তান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ইতিহাস যদি পর্যালোচনা করি, আসলে আমরা 3বার আমরা স্বাধীনতা লাভ করেছি, 47-এ, 71-এ এবং 24 সালে। এই 24 সালের স্বাধীনতাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা হচ্ছে এবং এখানে যারা আছেন আপনারা সবাই দ্বিতীয় মুক্তিযুদ্ধের সৈনিক এবং পাঠ্যপুস্তকে আগামী দিনে আপনাদের নাম অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। আমি শুধুই দুটো কথা বলতে চাই। আমরা 54 বৎসরে এই 18 কোটি মানুষ অনেক নিষ্পেষিত হয়েছে, আমরা অনেক তন্ত্রমন্ত্রের বিভিন্ন ধরনের আদর্শের কথা শুনেছি, কিন্তু আসলে সত্যিকারভাবে এই দেশ আমরা শোষণমুক্ত সমাজের, চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত একটি সমাজ আমরা পাইনি। গত 17 বছর বা 16 বছর আপনারা জানেন, 16 বছরে আমাদের অনেক কেন্দ্রীয় নেতা সহ বহু আমাদের জনশক্তিকে আমরা হারিয়েছি। আমরা অধ্যাপক গোলাম আজম থেকে আরম্ভ করে মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, আমাদের গর্বিত আজকের যেখানে শামীম সাইদি আছেন, আমাদের সবচেয়ে বাংলাদেশের না শুধু এই উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, ওনাকেও শহীদ করা হয়েছে। এইভাবে আমি একজন আইনজীবী হিসাবে আমি প্রত্যেকটা শহীদের কফিন আমি রিসিভ করেছি, রাতে 12টা, 1টা, 1:30, 2টা। আমার যে অভিজ্ঞতা, আমাদের দেলোয়ার ভাইকে 100 দিনের উপরে রিমান্ডে ছিল, আমাদের মাসুদ ভাই 80 দিনের উপরে রিমান্ডে ছিল, সাইদি সাহেব 44 দিনের মতো রিমান্ডে ছিল, আমাদের শহীদ নিজামী সাহেব 42 দিনের মতো রিমান্ডে ছিল। এবং কত কষ্ট ওনাদেরকে দেওয়া হয়েছে এই জালিমের পক্ষ থেকে। এই কষ্টের কথা আমরা যদি বলতে যাই তাহলে অনেক সময় লাগবে। আমার সংক্ষিপ্ত কথা হচ্ছে, আজকে এই ফ্যাসিস্ট হাসিনা থেকে আমরা দেশকে মুক্ত করেছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। এখানে যারা শহীদ পরিবার আছেন, আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই যে আসলে আমরা এমন একটা আদর্শে বিশ্বাস করি, এমন একটা সংগঠনের সাথে আমাদের সম্পর্ক। এই সংগঠনের যারা আজকে, যাদের দায়িত্ব আজকে আমাদের আমির জামাত নিয়েছেন, আমাদের মহানগরী আমির নিয়েছেন, আপনারা নির্ভয়ে আপনারা আস্থা রাখতে পারবেন ভবিষ্যতে আপনাদের পরিবার দেখাশোনা করা সহ সবকিছুই যেন আমরা আপনাদের সাথে থাকতে পারি। আজকে আমরা দায়িত্বহীন করতে বলতে চাই যে আমরা এখানে আর কোনো চাঁদাবাজি দেখতে চাই না। আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই যে সমাজ হবে চাঁদাবাজ মুক্ত, যে সমাজ হবে সন্ত্রাস মুক্ত, যে সমাজে ভোটের অধিকার নিশ্চিত করা হবে, যে সমাজে
আমরা কথা বলার অধিকার, মানব অধিকার, ইনসাফ ভিত্তিক একটি সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। সেই সমাজ প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামী অক্লান্ত পরিশ্রম করছে। আজকে অনেক তন্ত্রমন্ত্রের পরীক্ষা হয়ে গেছে। আসুন আমরা বাংলাদেশের এই সবুজ চত্বরে, সবুজ জমিনে, যাদের রক্তের বিনিময়ে এই দেশ ঝলঝল করছে, আমরা যেন এই দেশের কোরআনের বিধান প্রতিষ্ঠার মাধ্যমে, ইসলামের বিধান প্রতিষ্ঠার মাধ্যমে সমস্ত সন্ত্রাস মুক্ত একটি দেশ আমরা যেন এখানে উপহার দিতে পারি। এই জন্য আমাদেরকে আরো ত্যাগ, আরো কোরবানি, আরো সুসংগঠিত, আরো সুশৃঙ্খলভাবে আন্দোলনের প্রতিটি কাজকে অগ্রাধিকার ভিত্তিতে পালন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। সেই অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও লাল গোলাপ শুভেচ্ছা জানাই, এবং যারা গর্বিত শহীদ পরিবার আছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে আজকে কষ্ট করে এখানে আসার জন্য বিনম্র সালাম, শ্রদ্ধা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ও আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।